জুলাই সনদ সই হবে আজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় সনদের রাজনৈতিক দলগুলোর সই করার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইফতেখার, জুলাই সনদ সই অনুষ্ঠান ঘিরে আপনি প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টিও জানাবেন। ধন্যবাদ। সকাল থেকেই যে প্রস্তুতির যে বিষয়টি সেটি তো দুই একদিন আগে থেকেই শুরু হয়েছে মূলত। তো এখন শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে এবং যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সহ অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এখানে। এবং বেলা বাড়ার সাথে সাথে মূলত আইনশৃঙ্খলা যে নিরাপত্তার যে বলয়, সে বলয়টি আরও সুদৃঢ় করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং সাদা পোশাকে বিভিন্ন সংস্থা বা গোয়েন্দা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারাও এখানে থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন বলেই জানতে পেরেছি। এবং বেলা ৪টা থেকে বা ৪টার কিছুটা পর থেকে মূলত জুলাই সনদ অনুষ্ঠান, স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে। এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, বিশেষ করে অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো মূলত এই স্বাক্ষরে অংশগ্রহণ করবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে ২ জন করে প্রতিনিধি এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ ৮ মাসের যে ঐকমত্য কমিশনের যে ৬টি সংস্কার কমিশনকে সামনে রেখে যে ঐকমত্যের যে আলোচনা এবং সংস্কারের যে আলোচনা, সেটিতে মোটামুটি বিভিন্ন ধরনের মত এবং দ্বিমত, বিভিন্ন চর্চা শেষে আজকে জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে। এবং এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে আগামীর বাংলাদেশ আরও সুদৃঢ়ভাবে গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাবে বলেই প্রত্যাশা করছে রাজনৈতিক দলগুলো। তো এই ছিল মানিক মিয়া অ্যাভিনিউ বা সংসদ ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।